আল্লাহর বড়ত্বকে ছোট করে দিলেন, শয়তানকে বড় করে দিলেন। আল্লাহ তো বলছে তুকাব্বিরুল্লাহ, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, আল্লাহ বড়, আল্লাহ বড় বলো। আর তুমি নাফরমান বললা না, শয়তান বড়, শয়তান বড়, শয়তান। তুমি তো শয়তান তুচ্ছ না। ঈদ তো তোমার বাপের না, ঈদ তো জাতিসংঘের দেওয়া না, ঈদ তো সরকারের না, ঈদ তো সংবিধানের দেওয়া না, ঈদ তো মহান আল্লাহ পাকের দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা, আল্লাহ দিয়েছেন ঈদ, নবীজি ঘোষণা করেছেন। তাহলে যেটা আল্লাহ ঘোষণা করলেন, নবীজি ঘোষণা করলেন, সেখানে আমি আল্লাহর নাফরমানির মাধ্যমে সেটা ঈদ হয় কেন? এজন্য অসভ্যতা ঈদ হইতে পারে না। বেহায়া নারীর এই হাঁটা, এটা ঈদ নয়, এটা অসভ্যতা। অসভ্যতা। তোমরা যারা যুবক এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি অসভ্য। তুমি মুসলমানের ঈদ পালন করো নাই, তুমি শয়তানের কোন এজেন্ডা বাস্তবায়ন করেছো। তোমার সাথে ঈমানদারের ঈদের কোন সম্পর্ক নেই, ঈমানদারের ঈদের কোন সম্পর্ক। তুমি বেহায়া, ঠিক আছে, চলো বেঈমানের সাথেই চলো। আর বেঈমান তোমার ভাইকে প্রতিদিন বোমা মেরে হত্যা করছে, শহীদ করছে। এই মাহে রমজান সম্পর্কে আল্লাহ তাআলা রমজানের বিধানগুলো বলার পরে আল্লাহ তাআলা বলছে, বান্দা, আমি এই যে রমজান সম্পর্কিত তোমাদেরকে যে বিধানগুলো দিলাম, এই বিধানের ক্ষেত্রে, সাজাইবার ক্ষেত্রে, এই বিধানগুলো তোমাদেরকে দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা সর্বাত্মকভাবে চেয়েছি তোমাদের জন্য সহজ হুকুম। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ নিজেই বলতেছেন যে আল্লাহ পাক তোমাদের জন্য একটা বিধান কঠিন করতে চান না, সহজ করেছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজটাই ইচ্ছা করেছে। দিনের বেলা রোজা, রাত্রে বেলা তারাবি, সন্ধ্যাবেলা ইফতার, শেষ রাত্রে সাহারি, শেষ দশকে এতেকাফ, শেষ দশকের বেজর রাত্রিগুলো, সবে কদরের তালাশ। আল্লাহ পাক বলেন, এই যে আমি সাজাইলাম, প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত, এই সব কিছুর মধ্যে আমি তোমাদের জন্য সহজ যেন হয়, আরামদায়ক হয়, সাধ্যের মধ্যে যেন হয়, এটা আমি আল্লাহ তাআলা পূর্ণভাবে খেয়াল রাখছি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, কোনোভাবেই আমি আল্লাহ তাআলা কঠিন ইচ্ছে করি নাই যে একটা শক্ত বিধান দিলাম না, এমন কিছু। এটা একটা গুরুত্বপূর্ণ কথা।